স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ 2025 এবং 2026 অ্যাডমিশন ইয়ারের ফ্রেশ অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লিকেশান রেনুয়াল শুরু হয়েছে 28/11/2025 তারিখ থেকে, অর্থাৎ গত দিন থেকে। কিন্তু অ্যাপ্লিকেশান করবার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের জানা প্রয়োজন। এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে কারা অ্যাপ্লাই করতে পারবে, কতদিন পর্যন্ত এই অ্যাপ্লিকেশান চলবে, কিংবা যারা রেনুয়াল করতে চাইছে তারা কতদিন পর্যন্ত রেনুয়াল করতে পারবে, এবং এই স্কলারশিপে অ্যাপ্লিকেশান করবার জন্য ছাত্রছাত্রীদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন রয়েছে, কত শতাংশ নম্বর পেলে তারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, এবং এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য তোমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে এবং রেজিস্ট্রেশনটাকে তোমরা কিভাবে কমপ্লিট করবে, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য সর্বপ্রথম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। ডান পাশে রেজিস্ট্রেশন অপশানটির উপরে ক্লিক করবে। রেজিস্ট্রেশন অপশানটির উপরে ক্লিক করবার পর এখান থেকে নন টপার এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। নন টপার অপশানটাকে সিলেক্ট করবার পর এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমেই কিন্তু দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান টাইপ। যারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করবেন, অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশান যারা করবে, তাদের কিন্তু ওপেনিং ডেট, অর্থাৎ এই স্কলারশিপের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 28/11/2025, অর্থাৎ গতকাল থেকে। এই অ্যাপ্লিকেশান কতদিন পর্যন্ত চলবে, অর্থাৎ লাস্ট ডেট কবে রয়েছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত পোর্টালে আপডেট করা হয়নি। এরপরে আসি রেনুয়াল অ্যাপ্লিকেশান। যারা রেনুয়াল করবে তাদের ক্ষেত্রেও কিন্তু লাস্ট ডেট এখনও পর্যন্ত আপডেট করা হয়নি। এরপরে আসি ফ্রেশ কন্যাশ্রী, অর্থাৎ যারা K3 জন্য অ্যাপ্লিকেশান করবে তাদেরও লাস্ট ডেট কিন্তু এখানে আপডেট করা হয়নি, অর্থাৎ এখন থেকে কিন্তু তোমরা সকলেই অ্যাপ্লিকেশানটাকে করতে পারবে। এরপর এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্যই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনের প্রসেস দেখাবার আগে তোমাদেরকে জানাই যে এই অ্যাপ্লিকেশান করবার জন্যই তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন হবে, সেই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা কোন ফাইলে আপলোড করবে, সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু জেপিজি ফাইলে আপলোড করতে হবে, এবং তার ফাইল সাইজ তোমাদেরকে 20 KB থেকে 50 KBর মধ্যে রাখতে হবে, এবং 10 থেকে 20 KBর মধ্যে রাখতে হবে। এটা অ্যাপ্লিকেন্টের ফটো এবং সিগনেচার আপলোডের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হবে। এরপরে আসি আপলোড ডকুমেন্ট। যখন তোমরা ডকুমেন্ট আপলোড করবে, অর্থাৎ এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদেরকে আপলোড করতে হবে স্ক্যান করে, সেই সমস্ত ডকুমেন্টগুলোকে তোমরা PDF ফরম্যাটে কিন্তু আপলোড করতে পারবে, এবং ফাইল সাইজ তোমরা সর্বোচ্চ 400 KBর মধ্যে কিন্তু রাখতে পারবে। এবার আসি এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। এখানে কিন্তু ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশান। যারা মাধ্যমিক দিয়েছো, 11-এ অ্যাপ্লাই করবে এই স্কলারশিপের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু মার্কশিট লাগবে। এরপর রয়েছে মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশান বোথ সাইড, অর্থাৎ এই অ্যাপ্লিকেশান করবার সময় তোমরা যে ডকুমেন্টটাকে আপলোড করবে, এই ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে অনেকেই ভুল করে। যখনই মার্কশিট আপলোড হবে, কেবলমাত্র মার্কশিটের ফ্রন্ট সাইড কিন্তু আপলোড করবে না, বোথ সাইড কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। সেই রকম কিন্তু ইনস্ট্রাকশান একেবারেই প্রথমেই দেওয়া হয়েছে। মার্কশিট যেটা আপলোড হবে সেটা বোথ সাইডে কিন্তু আপলোড করতে হবে। যারা সেমিস্টারের জন্য করবে তাদের ক্ষেত্রেও কিন্তু বোথ সাইড আপলোড করতে হবে। এরপরে হচ্ছে অ্যাডমিশান রিসিপ্ট। বর্তমান যে কোর্সে তোমরা ভর্তি হয়েছো, সেই কোর্সের অ্যাডমিশান রিসিপ্ট তোমাদের প্রয়োজন হবে। এরপরে রয়েছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের ইনকাম সার্টিফিকেট লাগবে। যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের কোনো ইনকাম নেই, তাই পরিবারের ইনকাম সার্টিফিকেট লাগবে। যারা K3 অর্থাৎ কন্যাশ্রীর জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। এবার প্রশ্ন হচ্ছে ইনকাম সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে নেবে। গ্রাম পঞ্চায়েত এরিয়ার ইনকাম সার্টিফিকেট নিলে কি হবে? গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করা যাবে না। এখানে কিন্তু পরিষ্কারভাবে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, এ গ্যাজেট অফিসারের ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তাই তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান শুরু করবার আগে ভিডিওর ইনকাম সার্টিফিকেটটাকে কালেক্ট করে নেবে। ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা তোমরা এখানেই আপলোড করে দেবে।
ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এরপরে রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটের জন্য নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। এর জন্য তোমাদের আধার কার্ড হলে চলবে, কিংবা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড থাকলেই তোমরা কিন্তু সেটাকে ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে আপলোড করতে পারবে। এরপরে রয়েছে স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক। ব্যাংকের ফার্স্ট পেজটা কিন্তু ভালো করে স্ক্যান করে আপলোড করতে হবে, যেখানে পরিষ্কারভাবে যেন অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোডটা উল্লেখ থাকে। এরপরে সবথেকে ভাইটাল যে ডকুমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ডিক্লারেশন বাই হেড অফ ইনস্টিটিউশন। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা করবার সময় তোমরা যখন ডকুমেন্ট আপলোড করবে সেই সময় কিন্তু ইনস্টিটিউশন ভেরিফিকেশনের একটি ফর্ম আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন করবার সময় এই ফর্মটা কিন্তু তোমরা ডাউনলোড করবার অপশান পাবে। সেই ফর্মটাকে প্রিন্ট আউট করে বর্তমানে যে ইনস্টিটিউশনে তোমরা কোর্সটা করছো সেই ইনস্টিটিউশন থেকে কিন্তু তোমাদেরকে সিল এবং সিগনেচার করে আনতে হবে। তারপর ওই ফর্মটাকে আপলোড করতে হবে। আশা করছি এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে সেটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন আসি এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমরা কিভাবে কমপ্লিট করবে। রেজিস্ট্রেশন করবার জন্য পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স দেওয়া রয়েছে। এই বক্সটাকে তোমরা অ্যাকসেপ্ট করে নেবে। এরপর প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশানটির উপরে ক্লিক করবে। নেক্সট পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে কিন্তু একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে, যারা মাইনরিটি ছাত্রছাত্রী রয়েছে অর্থাৎ সংখ্যালঘু ছাত্রছাত্রী, তোমরা স্বামী বিবেকানন্দ এই পোর্টাল থেকে অ্যাপ্লাই করবে না, তোমরা ঐক্যশ্রী পোর্টাল থেকে কিন্তু অ্যাপ্লাই করবে। তোমরা এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি কিন্তু ঐক্যশ্রী পোর্টালটা ওপেন হয়ে যাবে। ঐক্যশ্রী পোর্টাল থেকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। এবার তোমাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। প্রথমে রয়েছে স্টাডিং হায়ার সেকেন্ডারি স্কুল। যারা হায়ার সেকেন্ডারি স্কুলে বর্তমান কোর্স করছো তারা অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এই অপশানটির উপরে ক্লিক করবে। যারা টেকনিক্যাল এডুকেশন কিংবা ট্রেনিংয়ের জন্য বর্তমান কোর্স করছো তারা অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন এই অপশানটির উপরে ক্লিক করবে। যারা বর্তমানে জেনারেল ডিগ্রি কলেজ অথবা ইউনিভার্সিটিতে স্টাডি করছো তারা অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন অর্থাৎ 3 নম্বরের এই অপশানটাতে ক্লিক করবে। যারা বর্তমানে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কলেজ বা ইউনিভার্সিটিতে স্টাডি করছো তারা এই অপশানটির উপরে ক্লিক করবে। আর যারা মেডিকেল কিংবা নার্সিংয়ে বর্তমানে স্টাডি করছো তারা এই অপশানটির উপরে ক্লিক করবে। অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এখন এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করতে হবে। প্রথমে রয়েছে নেম অফ কোয়ালিফাই পাবলিক এক্সামিনেশান। লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশান তোমাদের যেটা রয়েছে সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে নেম অফ দ্য বোর্ড। লাস্ট এক্সামটা তোমরা কোন বোর্ডের আন্ডারে করেছো সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ইয়ার অফ কোয়ালিফাই এক্সামিনেশান। লাস্ট এক্সামটা তোমরা কোন ইয়ারে পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে রোল নাম্বার অফ লাস্ট এলিজিবল বোর্ড, অর্থাৎ লাস্ট যে এক্সাম পাস করেছো তার রোল নাম্বারটা তোমরা এই ঘরে এন্টার করে দেবে। এরপর হচ্ছে পাসিং ইয়ার অফ 10th স্ট্যান্ডার্ড বোর্ড, অর্থাৎ তোমরা ক্লাস 10 মাধ্যমিক কোন সালে পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। মাধ্যমিকের যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা তোমরা এই ঘরে এন্টার করে দেবে। এরপর হচ্ছে মার্ক অফ 10, মাধ্যমিকে তোমরা কত নম্বর পেয়েছো সেই নাম্বারটা এই ঘরে এন্টার করে দেবে। এরপর হচ্ছে আউট অফ, টোটাল কত নম্বরের পরীক্ষা ছিল সেটা এই ঘরে এন্টার করবে। এরপর হচ্ছে ওভারঅল পার্সেন্টেজ, মাধ্যমিকের নাম্বারে তোমাদের পার্সেন্টেজ কত ছিল সেটা এই ঘরে এন্টার করে দেবে। এরপর হচ্ছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, বর্তমান কোর্সের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটাকে তোমরা ফার্স্ট সিলেক্ট করে নেবে। নেম অফ ইনস্টিটিউশন, বর্তমানে কোন ইনস্টিটিউশনে তোমরা পড়াশোনা করছো সেটাকে এখান থেকে সিলেক্ট করবে। এরপর হচ্ছে নেম অফ অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি, তোমার এই ইনস্টিটিউশনটা কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার অফ প্রেজেন্ট ইউনিভার্সিটি, অর্থাৎ এখানে লাস্ট কলেজ বা ইউনিভার্সিটি এক্সামিনেশনের রোল নাম্বারটা তোমরা এন্টার করবে। এরপর হচ্ছে নেম অফ প্রেজেন্ট কোর্স, এখান থেকে বর্তমান যে কোর্সটা তোমরা করছো সেই কোর্সটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ডিসিপ্লিন কোর্স, আর্টস নাকি সায়েন্স, অর্থাৎ তোমাদের ডিসিপ্লিন কোর্স কি রয়েছে সেটা এখানে এন্টার করে দেবে। এরপর হচ্ছে ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার, অর্থাৎ এই কোর্সটা তোমাদের কতদিন পর্যন্ত চলবে সেই ইয়ারটা তোমরা এই ঘরে এন্টার করে দেবে। ডেট অফ অ্যাডমিশন, কবে তোমরা অ্যাডমিশন হয়েছো সেই ডেটটা এই ঘরে এন্টার করবে। এরপর হচ্ছে বাংলা শিক্ষা আইডি নম্বর, যদি তোমাদের বাংলা শিক্ষা পোর্টালের আইডি নম্বর জানা থাকে সেই আইডি নাম্বারটা তোমরা এই ঘরে এন্টার করে দেবে। এরপর হচ্ছে বেসিক ডিটেলস, এখন তোমাদের বেসিক ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমেই তোমাদের রয়েছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেমটাকে এন্টার করবে। মিডিল নেম থাকলে তোমরা এই ঘরে এন্টার করবে। এরপর লাস্ট নেম এখানে এন্টার করবে। নেম অ্যাজ পার আধার, আধার কার্ডে তোমাদের যে নামটা রয়েছে
সেই নামটা তোমরা এই ঘরে এন্টার করবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে তোমরা মোবাইল নাম্বারটাকে এন্টার করবে, এখানে ইমেল আইডিটাকে এন্টার করবে। এরপর হচ্ছে সেক্স, এখান থেকে তোমরা তোমাদের জেন্ডারটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে রিলিজন, এখান থেকে তোমরা তোমাদের রিলিজনটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে রেশন কার্ড আর খাদ্য সাথী নাম্বার, এই জায়গায় তোমাদের খাদ্য সাথীর নাম্বার অথবা রেশন কার্ডের নাম্বারটা তোমরা এন্টার করে দেবে। এরপর হচ্ছে পাসওয়ার্ড, এখন তোমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তোমাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড তোমরা এই ঘরে এন্টার করবে। যে পাসওয়ার্ডটা এখানে এন্টার করবে সেই পাসওয়ার্ডটা পুনরায় কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্টার করবে। এরপর রেজিস্টার অপশানটির উপরে ক্লিক করবে। রেজিস্টার অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এই ওটিপির ঘরে এন্টার করবে। এরপর ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবে। ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে তোমরা এরকম একটা সাকসেসফুলি মেসেজ পাবে। একেবারে প্রথমে তোমরা দেখতে পাবে ইওর অ্যাপ্লিকেন্ট আইডি, এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা পাবে। এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা অবশ্যই তোমরা কপি করে নেবে এবং সেই সঙ্গে এর নিচে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ, এই কপিটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে, কারণ এই রেজিস্ট্রেশন স্লিপটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এরপর তোমাদেরকে পোর্টালটাকে লগ ইন করে অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করতে হবে। এর জন্য অ্যাপ্লিকেন্ট লগ ইন, এই অপশানটির উপরে ক্লিক করবে। অ্যাপ্লিকেন্ট আইডি অর্থাৎ যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা তোমরা পেয়েছো সেটা এই ঘরে এন্টার করবে। যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবে। এরপর যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবে। এরপর ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। এরপরে কিন্তু পরবর্তী প্রসেসে তোমাদেরকে এগোতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যদি সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের প্রসেসটা দেখাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে। যদি তোমরা পরবর্তী অ্যাপ্লিকেশনের প্রসেসটা দেখতে চাও, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করা পর্যন্ত সেই প্রসেসটি তোমরা যদি সরাসরি আমাদের এই চ্যানেল থেকে দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী প্রসেসের ভিডিও রিসেন্ট কিন্তু চ্যানেলে আপলোড করা হবে, সেই ভিডিও আপলোড হওয়া মাত্রই কিন্তু তোমরা সকলে নোটিফিকেশনের মাধ্যমে আপডেটটা পেয়ে যাবে। এবং সেই সঙ্গে তোমাদের সকলকে জানিয়ে রাখি, অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। তোমাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় তোমরা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারো। আজকের মতো ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে অপেক্ষা করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।